আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের কোণারক ভ্রমণের বৃত্তান্ত। আজকে আমরা চলেছি ধৌলিগিরি শান্তিস্তূপ বা ধবলগিরি। চলুন তাহলে যার পথে এই সম্পর্কে একটু আমরা জেনে নিই। ধৌলি শান্তিস্তূপ বা পিস প্যাগোডা নামে পরিচিত এটি ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। 1972 সালে জাপান বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপন্ন বৌদ্ধ সংঘ দ্বারা এটা নির্মাণ হয়েছিল। বিখ্যাত কলিঙ্গ যুদ্ধে যে স্থানে যুদ্ধ হয়েছিল সেখানেই নির্মিত হয়েছে এই ধৌলি শান্তিস্তূপ শান্তির উদ্দেশ্যে। আজকের ওড়িশা, যার একসময়ের নাম ছিল কলিঙ্গ, চলুন সেই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে একটু আলোকপাত করা যাক। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল বলে মনে করা হয়। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে এই যুদ্ধে চন্দাশোক 1.5 লক্ষ মানুষকে হত্যা করেন এবং তাদের রক্তে ধৌলি পাহাড়ের ধারে বয়ে চলা দয়া নদী রক্তে পুরো লাল হয়ে গিয়েছিল। এই সম্পর্কে একটি হিন্দি সিনেমা আছে শাহরুখ খানের, অশোকা। সেই সিনেমা আপনারা দেখলে কিছুটা ধারণা করতে পারবেন। কোটি টাকা পুরা মন্দির সব কোন আগে ধইলে নিগরা তবে এই যুদ্ধটা এতটাই ভয়ানক ছিল যে এটি অশোককে হতবাক করে রেখেছিল এবং তিনি চন্দাশোক অর্থাৎ যুদ্ধকামী অশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে একেবারে ধর্ম প্রচারে মনোনিবেশ করেছিলেন। এখানে সাধারণত ফেব্রুয়ারি মাসে কলিঙ্গ ধৌলি মহোৎসব হয় 3 দিন ধরে, যাতে থাকে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য এবং মার্শাল আর্ট নৃত্য প্রভৃতি। এরপর জানা যাক যে আমরা এখানে কীভাবে পৌঁছতে পারি। যদি আপনারা আকাশপথে আসেন, আকাশপথে নিকটতম বিমানবন্দর হচ্ছে বিজু পট্টনায়ক বিমানবন্দর, যা ভুবনেশ্বরে এখান থেকে 6 কিলোমিটার দূরে। আর ট্রেনে এলে এর কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে মাস্টার ক্যান্টিন স্কোয়ার, যা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। বা আপনারা ভুবনেশ্বর স্টেশন থেকে কোনো গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, বা পুরী থেকে আপনারা সাইড সিনে যে সমস্ত গাড়ি রিজার্ভ করে আসেন সেইভাবে আসতে পারেন, বা ওটিডিসির যে সমস্ত গাড়িতে আপনারা আসেন সেইভাবে আসতে পারেন। এই ধৌলি পাহাড়ের উপর থেকে সামনেই ভুবনেশ্বর শহরটি দেখা যাচ্ছে এবং বিজু পট্টনায়ক বিমানবন্দরের যে রানওয়ে সেটাও মোটামুটি এখান থেকে স্পষ্ট বোঝা যায়। কেন এখান থেকে যে বিমানবন্দরটি দূরত্ব খুব বেশি না, ওই 6 কিলোমিটারের কাছাকাছি, যার জন্য যখন বিমানবন্দরে কোনো প্লেন ওঠে বা নামে সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তো আমি পাহাড়ে ওঠার একটু আগেই একটা বিমান উঠে গেল, যার কারণে তার ভিডিওটা আমি ধারণ করতে পারলাম না, বললে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। আর এই স্তূপের চারিদিকে 4টি বুদ্ধ মূর্তি আছে এবং স্তূপের দেয়ালে বিভিন্ন মূর্তির মাধ্যমে বুদ্ধের জীবন কাহিনী কিন্তু এখানে দেখা যায়। এখানে একটি পাথর কাটা হাতি দেখতে পাবেন, যেটিকে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য বলে মনে করা হয়। স্তূপের সামগ্রিক গঠন একটি গম্বুজের আকার। পাথরের প্যানেলের উপর বুদ্ধর পায়ের ছাপ এবং বতি গাছ দেখতে পাওয়া যায় এবং এই শান্তিস্তূপ থেকে অল্প দূরেই আপনি পেয়ে যাবেন ধবলেশ্বরের মন্দিরটি, সেটিও আপনি দেখতে পারেন। আমাদের মোটামুটি ধৌলি শান্তিস্তূপ বা ধবলগিরির ভ্রমণ আজকে মতো এখানে কমপ্লিট হলো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে লাঞ্চ করব, কেন সকাল থেকেই আমরা বেরিয়ে ঘুরছি, সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি হোটেলে। তো আমরা চলে এসেছি রাস্তার ধারে একটি হোটেলে, একেবারে শীততাপ নিয়ন্ত্রিত হোটেল। সেখানে ঢুকে আমরা দুপুরের লাঞ্চের মেনুতে দেখছি কি অর্ডার করা যায়। তো আমরা এখানে চিকেন থালি অর্ডার করছি। এখানে চিকেন থালি নিয়েই আমরা সবাই খেতে বসছি এবং পাশাপাশি আজকের
পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে আমাদের নন্দনকানন ভ্রমণের ভিডিও। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনারা মনে করেন এই ভিডিও থেকে আপনারা কোনো উপকার পেয়েছেন, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অর্থাৎ ঘন্টাটি বাজিয়ে দেবেন, বেল আইকনটি টিপে দেবেন। তাহলে যখনই আমাদের চ্যানেলে আমরা কোনো নতুন ভিডিও পাবলিশ করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নন্দনকানন সিরিজে। আর এটাই আমাদের এই পর্বের অর্থাৎ পুরীর ভ্রমণ পর্বের শেষ ভিডিও থাকবে, নন্দনকানন ভ্রমণ। নমস্কার।